চোখ থাকার পরেও আমরা অন্ধ, আমরা দেখি নাই। আলেম ওলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো, তৌহিদি জনতাকে রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো, জুলুমের একশেষ করা হলো। উলামায়ে কিরামের কাছে, দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না। বাহিরে সমালোচনাও করা যেত না। আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে, গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল। ফিরাউনকে যেমন সরানো যেত না, সবাই মনে করত ফিরাউন কখনো সরবে না, ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মেছিল এই নব্য ফিরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না। এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কিরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কিরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই প্রাণ কাঠ দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। এটা নিয়ে তার মাথা ঘামানোরই সময় হবে না। সে চিন্তা করবে এরা আমার ইজ্জত দেখ আর না দেখ, আমি তো যে কোনো সময় ট্রাম্পের সাথে যোগাযোগ করতে পারি। আমি বললে আমার যা করা সেটা হয়ে যাবে, ওখান থেকেই সব হবে, আমার কিছু করা লাগবে না। কেউ আমাকে মারলো কি ধরলো কি করলো, এটার জন্য আমার পেরেশানি কিছু নাই। ট্রাম্প নিয়ে বলে দিলে সে আমেরিকান অ্যাম্বাসেডরকে দিয়ে চাপ দিয়ে আমার ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার সেটা সেই নেবে, আমার কোনো চিন্তা নাই। অবাস্তব না বাস্তব? এবং যখনই সে ফোন করে সাথে সাথে তার কি লাগবে সেটা ওই দেশের অ্যাম্বাসেডরকে বলা আছে, তার জন্য রাষ্ট্রীয়ভাবে সেটা কি করা হয়, সরবরাহ করা হয়। মুহূর্তের ভিতরে তার সে সরবরাহের ব্যবস্থা করে রাখা আছে, তা কিচ্ছু করা লাগে না, চাওয়ার সাথে সাথে সে পায়। বলেন তো দেখি, এরকম লোক কি পরিমাণ প্রাউড ফিল করবে বা নিজেকে সে কি পরিমাণ ধন্য মনে করবে, গর্বিত মনে করবে, বলেন তো দেখি। একটু কল্পনা করেন। তার খাওয়া দাওয়া নিয়ে সে চিন্তা করবে, কি খাবে কি পরবে, তার বাচ্চারা কি খাবে কি পরবে, এটা নিয়ে চিন্তা করবে। কোথায় থাকবে কোথায় যাবে এগুলো নিয়ে চিন্তা করবে? সে চিন্তা করবে না। নিশ্চিন্ত মনে সে ঘুরে বেড়াবে। প্রিয় উপস্থিতি, এই যে ট্রাম্প, এই ট্রাম্পের ক্ষমতা তো চিরস্থায়ী, কি বলেন? এই ট্রাম্প কখনো ক্ষমতাচ্যুত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। বলেন, ক্ষমতাচ্যুত হয়েছে কোনোদিন? আচ্ছা, আবার ভবিষ্যতে হতে হবে, কারণ ওই দেশের রীতি অনুযায়ী সে দ্বিতীয়বার দাঁড়াতে পারবে না, তৃতীয়বার আর দাঁড়াতে পারবে না। একজন 2 টার্মে প্রেসিডেন্ট থাকতে পারে, একসাথে হোক চাই ভিন্ন ভিন্ন টার্মে হোক, এর চেয়ে বেশি পারবে না। তো ক্ষমতাচ্যুত হবে কি হবে না? হবে। এরকম ট্রাম্প ড্রাম পুতিন গুতিন যা আছে, মোদি লোদি যা আছে, যাদেরকে ধরে নেব, এই সবগুলোকে একত্রিত করলেও এদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার ধারে কাছেও যাবে। আল্লাহ পাক তো সে মহান সত্তা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও নবী, আপনি স্বীকৃতি দেন, বলেন, ও আমার মাওলা, ও আমার মালিক, ও আমার আল্লাহ, যিনি সকল কর্তৃত্বের অধিকারী, সকল রাজত্বের মালিক, যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান রাজত্ব থেকে টেনে হিচড়ে নামিয়ে দেন, যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন, যখন চান উঠান, যাকে চান উঠান, যাকে চান নামান। উঠাতে চাইলে কেউ ঠেকাতে পারে না, নামাতে চাইলেও কেউ উঠাতে পারে না, ঠিক কিনা? সবাই মিলে চেয়েছিল পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসপি, তারপরে ল এনফোর্সমেন্ট এজেন্সি, যতগুলো আছেন সবগুলো মিলে চেয়েছিল
থাকবে। 5ই আগস্টের দুপুরবেলা 2 ঘন্টা আগ পর্যন্ত থাকবে। বলে না কেন? চেয়েছিল না চাইনি? পেরেছে রাখতে? আসতে বলেন। আর ও বেটা যেন আসতে না পারে, এই জন্য সুদের সাথেও, সুদী ব্যাংকের টাকা সব বিদেশে পাচার করেছে, সেটা তো আছে, কিন্তু সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। আবার ঘুষখোর সুদখোর দিয়ে রাজনীতি হয় না। এই বিশাল বাণীও একজন খুব চেয়েছিল, মনে আছে আপনাদের? না নাই, খুব চেয়েছিলেন। তো সব রকমের চেষ্টা করেও ও বেটাকে ঠেকাতে পেরেছে। ও বেটা এসেছে, বলে না কেন? ঠেকাতে কিন্তু পারেনি, এসেছে কেন? আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন ওকে বসাবে। আর সবাই মিলেও রাখতে পারেনি, কেন? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন নামাবেন। নামানোর জন্য বড় কোনো হাতিয়ারও আল্লাহ ব্যবহার করেননি। নমরুদকে নামানোর জন্য যেরকম ল্যাংড়া মশা ট্রমা সেন্টার থেকে বেরিয়ে আসছে ডাক্তার রুহুল হকের ক্লাসে ভর করে হাঁটে, এই টাইপের এক ল্যাংড়া মশাকে আল্লাহ কি করেছেন? নির্বাচিত করেছেন নমরুদ মিয়া, মানে বিশ্ব সম্রাটকে খালাস করবার জন্য। নমরুদ কিন্তু কোনো একটা দেশের সম্রাট ছিল না, নমরুদ গোটা পৃথিবীর সম্রাট ছিল। ইতিহাসে এ পর্যন্ত মোট 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সাম্রাজ্য দিয়েছিলেন। গোটা বিশ্ব পরিচালনা করেছে কয়জন? 2 জন আল্লাহর বড় প্রিয় বান্দা। একজন আল্লাহর প্রিয় নবী সৈয়দনা হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিম। আরেকজন বাদশাহ যুলকারনাইন। এই 2 জনকে আল্লাহ গোটা পৃথিবীতে রাজত্ব দিয়েছিলেন এবং তারা আল্লাহর মন মতো, আল্লাহর ইচ্ছে মতো রাজত্ব পরিচালনা করেছেন। এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও নিজেকে সর্বময় কর্তৃত্ব আর ক্ষমতার মালিক মনে করেন নাই, নিজেকে একজনের দাস মনে করেছিলেন। মহান আল্লাহর দাস মনে করতেন। আর 2 জন ছিল জঘন্য টাইপের বদমাশ, আল্লাহর নাফরমান। একজন মিস্টার নমরুদ আর আরেকজন ছিল বুখতে নাসার। মোট এই 4 জনকে আল্লাহ ইতিহাসে কি দিয়েছিলেন? গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ যুলকারনাইন যিনি রাজত্ব দিয়েছেন তাকে ভুলেন নাই, তার ইচ্ছের বাইরে একটা কদম রাখেন নাই। যার কারণে আজকে আল্লাহ তাদেরকে তো রাজত্ব তখন দিয়েছিলেন, আজকেও হাজারো মানুষের নাম পৃথিবীতে আপনি খুঁজলে যুলকারনাইন পাবেন। আর লাখো মানুষের নাম আপনি পাবেন সুলাইমান। মুসলমানদের ভিতরে তো আছেই সুলাইমান নামের হাজার হাজার পাবেন। খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরেও সুলাইমানের নাম পাবেন। তারা সুলাইমান বলে না, সলোমন বলে, ওরা ওদের ভাষায় বলে। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দিলেন, একটা দেশের রাজত্ব দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের ইচ্ছে অনুযায়ী নিজের জীবন কাটালেন এবং রাজত্ব পরিচালনা করলেন। এই নিয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা ওনাকে সুলাইমান নামক অসাধারণ প্রতিভাধর ক্ষণজন্মা এক সন্তান দান করলেন। দাউদ তো ছিলেন একটা দেশের বাদশাহ, সুলাইমানকে আল্লাহ এমন যোগ্যতা দিলেন যে সে গোটা পৃথিবীর রাজত্ব এর মালিক হলো, বাদশাহী লাভ করল। তেনারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে মনে রেখেছেন। তাই আজও হাজারো মানুষের নাম পাবেন আপনি দাউদ। মুসলমানদের ভিতরে তো পাবেনই, ইহুদি খ্রিস্টানরাও রাখে, তারা বলে ডেভিড। দাউদকে তারা কি বলে? ডেভিড বলে। আছে না নাই? আল্লাহ ইজ্জত দিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সুলাইমান আর দাউদের নাম থাকবে। কেন? তারা বিশাল ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতা দাতা মহান আল্লাহকে ভুলে নেই। আল্লাহ ওয়ালাদেরকে সামনে বাড়িয়েছে, আল্লাহ বিরোধীদেরকে পেছনে পাঠিয়েছে অথবা সাজার মুখোমুখি করেছে।
আর নমরুদ মিয়া ক্ষমতা পাওয়ার পরে মই কি হনুরে, আমি গোটা পৃথিবীর রাজা বাদশাহ, আমাকে আবার কে শেষ করবে? ইব্রাহিমের বিরুদ্ধে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এসে হক কথা শোনালেন, হক কথা গা জ্বলে গেল। বিভিন্নভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে হেনস্থা করার চেষ্টা করেও যখন দেখলো যে পারা যাচ্ছে না, আর এই বেটাকে আগুনে মারলেও সে বেটা পুড়ে না, তো মানে মানে করে পিছিয়ে আসতে লাগলো যে ইব্রাহিমকে তো কিছু করা যাবে না, এটা আগুনে ফেলে দিলাম, 40 দিন ভিতরে থাকলো, হাসতে হাসতে বেরোয় চলে এসে। তো শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো নমরুদ মিয়া। যুদ্ধের জন্য ময়দানে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামের তো কিছুই নেই, ও বেচারার তো কিছুই নেই, কি করবে? কিন্তু একটা জিনিস আছে, মেইন পাওয়ার হাউসের সাথে সম্পর্ক আছে। মহা ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সাথে তার কি আছে? সম্পর্ক আছে, ডাইরেক্ট কানেকশন আছে। ইব্রাহিমকে কিছু করা লাগে নাই। আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আল্লাহ পাক বিশাল নমরুদের এই বিশাল সেনাবাহিনীকে, মহা ক্ষমতাধর নমরুদ এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করবার জন্য পৃথিবীর সবচেয়ে দুর্বলতম একটা মাখলুককে নির্বাচিত করলেন। এমন এক দুর্বল মাখলুক, যে মাখলুক এক জায়গায় বসে থাকলে, এক জায়গায় বসে রক্ত খেতে থাকলে এক থাপ্পড়ে 7-8টা মেরে ফেলা যায়, ঠিক না? এক থাপ্পড়ে 7-8টা মারা যায় কি যায় না? এটা জায়গা মতো কাছাকাছি বসছে, চটকানা একটা মারছে, একজন বেসকায় ফেলছে যা আছে। এক থাপ্পড়ে এক চড়ে যেটাকে 7টা মারা যায়, এই টাইপের দুর্বল মাখলুককে আল্লাহ পাঠাইলেন, যাও ব্যবস্থা নাও। চারিদিক থেকে মশার কামড় কাকে বলে, এরোসলও নাই, আর কয়েল ময়েলও কাজ হইব না। যদি থাকতো তাইও কিছু কাজ হইতো না। কেন? এটা তো আল্লাহর আযাব হিসেবে আসছে। সবাইকে মেরে মরে কামড়ায় চামড়ায় সবকিছু শেষ করে নমরুদ মিয়ার জন্য আল্লাহ যেটাকে বরাদ্দ করলেন সেটা ছিল ল্যাংড়া মশা। এই জন্য বলছে ডাক্তার রুহুল হকের ট্রমা সেন্টার থেকে মাত্র বেরিয়ে এসে ক্লাসে ভর্তি কি করে হাঁটে, মনে করেন মশককুলের ভিতরে এইভাবে একটা ল্যাংড়া যদি এই টাইপের থাকে তো সেইভাবে হাঁটছে। ওরকম একটা মশাকে আল্লাহ নির্বাচিত করলেন, নাক দিয়ে ঢুকলো, নাক দিয়ে ঢুকে তারপরে এমন সিস্টেম করলো জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে, এই জুতার বাড়ি আল্লাহ খাওয়াইলেন তার নিজের আদেশ, নিজেকে দিয়ে। মাথায় যখন গিয়ে কামড়ায়, ভয়ঙ্কর নাক দিয়ে ঢুকে মাথায় চলে গেছে, ব্যথা হয়, জোরে চাপড় মারে, চাপড় মারলে একটু থামে, 8 মিনিট পরে আবার টুঁ করে কামড় দেয়, আবার থাপড়ায়। মগজের ভিতরে হালকা দংশন, তো ভয়ঙ্কর দংশন। আবার মজার ব্যাপার হলো ফ্লুইডের ভিতরে এই মশা মরেও না, জন্মই নেই ফ্লুইডের ভিতরে, পানির ভিতরে তো জন্ম নেই। আর আল্লাহ যেটাকে আযাব হিসেবে পাঠাইছেন ওটা সহজে তো মরবে না, ওটা তো কামড়ায়। এক পর্যায়ে রাগের চোটে কি দিয়ে কি করবে, জুতা পাইছে সামনে, এগুলো তো এমনি বদমেজাজি হয়, জুতা নিয়ে মাথায় একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে সাথে চুপ করে বসে আছে মশা। নমরুদ আবিষ্কার করে ফেললো একজন সায়েন্টিস্ট। নমরুদ এই মুহূর্তে একজন সায়েন্টিস্ট, জবরদস্ত আবিষ্কার করলো, চিকিৎসা বিজ্ঞানী হয়ে গেল। কি? এই মশা জুতার ভাষা বুঝে, এই মশা বুঝে জুতার ভাষা, অতএব জুতা দিয়ে মারলে অনেকক্ষণ চুপ থাকে। এটা দিয়ে মেরে টেরে দেখলো, আবার কামড় দেয়, কিন্তু জুতা দিয়ে মারলে 5-7 মিনিট 10 মিনিট চুপ করে থাকে। এবার নিজে জুতা দিয়ে কতক্ষণ পিটাবে? একজনকে দায়িত্ব দিল, আয় এদিকে, চাকরের হাতে জুতার বাড়ি খাইতেছে। কে খাওয়াইতেছে? বাড়ি দেয়, চুপ করে থাকে, একটু পরে আবার শুরু করে, এই বাড়ি দেয়। ঘুম তো হারাম হয়ে গেছে। এক পর্যায়ে বাড়ি যেটাকে দিতে দিছে ওইটা বেড়াইতেছে, আর বদমেজাজি দেখাচ্ছেই। কয়েকদিন এরকম করে যাওয়ার পরে ওটার মেজাজ গেছে খারাপ হয়ে যায়, তাদেরকে মেরে যেতেছে, জুতার বাড়ি দিচ্ছি, তারপরে ওইটা লাজ শরম হয় না, জোরে একটা দিছে, ধমক টমক মারছে।
অনেক জোরে মারার পরে মাশাআল্লাহ খুলিটা ফেটে গেছে, মগজ ফ্যাঁস করে বেরিয়ে আসছে, মশা করে উড়ে চলে গেছে, তার কাজ শেষ। তো নমরুদ মিয়াকে ধ্বংস করার জন্য আল্লাহ পাকের কি বিশাল সেনাবাহিনীর দরকার হয়েছে? আসতে বলেন, অস্ত্রধারীর দরকার হয়েছে? নমরুদি আচরণে যেই অবতীর্ণ হবে, ফেরাউন এবং নমরুদের চিন্তা ভাবনা নিয়ে, চিন্তা চেতনা নিয়ে, অভ্যাস নিয়ে, কার্যক্রম নিয়ে পৃথিবীতে যেই আসবে তাকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো হাতিয়ার ব্যবহার করেন না। আল্লাহ পাক ছোট্ট একটা হাতিয়ার দিয়ে শেষ করে দেন, যেই হাতিয়ার দিয়ে 16 বছর পর্যন্ত বিরোধী দল এবং বিরোধী পক্ষকে দমন করা হয়েছে, যেই শব্দটা দিয়ে, রাজাকার। এক রাজাকার শব্দ দিয়ে যাকে তাকে রাজাকার ট্যাগ লাগাই দিচ্ছে, যাকে তাকে জঙ্গি ট্যাগ লাগাই দিচ্ছে। দাড়ি টুপিওয়ালা বলেই হলো ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, কিন্তু সে দাড়ি টুপিওয়ালা, দিনদার, পরহেজগার, বাস জঙ্গি ট্যাগ লেগে যাচ্ছে। আলেম ওলামা হলে সোজা রাজাকার বানায় দিচ্ছে। একজন সেক্টর কমান্ডারকেও রাজাকার বলতে এক মুহূর্ত দ্বিধা হচ্ছে না, বলে সবাইকে কি করতেছে, আবার দমন করতেছে। এই জমানা গেছে না, যায় নাই? যে শব্দ দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, আল্লাহ পাক সেই শব্দ দিয়ে ঝেঁটিয়ে এখান থেকে বিদায় করে কোলে বসায় দিয়েছে। বুঝেন না? আল্লাহ পারেন কি পারেন না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই বিশ্বাস যদি থাকতো, ঝেঁটিয়ে বিদায় করার পরও চালাচামন্ড অনুসারী এবং ভক্তকুল যারা ছিল, কপালে হেদায়েত থাকলে বুঝতো, হায় রে মাওলায়ে পাক এই বিশাল জগদ্দল পাথরের মতো ক্ষমতাসীনকে সরাতে এক মুহূর্ত দেরি করেন নাই। যেই শব্দ দিয়ে সে 16 বছর খেলেছে, সেই শব্দ দিয়ে তার মূলোৎপাটন করেছে, ঠিক কিনা? যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, আর ইয়াকিন থাকে, ঈমান থাকে, তাহলে তওবা করে ফিরে আসতো। এখন আর এর পিছনে থাকা যাবে না। এর উপরে আল্লাহর কোপ এবং রোশানল তার উপরে নিপতিত হয়েছে। অতএব এই পথ ছেড়ে এখন আল্লাহওয়ালাদের পথ ধরা লাগবে, আল্লাহ পাকের পথে আবার ফিরে আসা লাগবে, ঠিক কিনা? অনেকের কপালে হেদায়েত জুটে গেছে, কিন্তু কিছু কিছু আছে আবু জাহেলের চাল্লি বাল্লি, বুঝেন না? এগুলির কপালে সারা হুজুর কেন, সারা দুনিয়ার সমস্ত ওলিদের দোয়াও লাগবে না, কারণ আবু জাহেলের কপালে তো নবীজির দোয়াও লাগে না। দোয়া করলেও কাম হবে না, ওগুলো ওরকমই থাকবে, সুম্মম বুকমন অমিন ফাহুম লা ইউবসিরুন, এই দশাই থাকবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? চোখের সামনে দেখিয়ে দিলেন, দেখ আমি পারি কি পারি না, দেখ। ইন্নাল্লাহা ইউনফিলু ওয়া লা ইউহমিল, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। যতই তুমি উড়াল দাও না কেন, তোমার ডানাকে যিনি দিয়েছেন সেই ডানা কাটার ক্ষমতাও তার আছে, ঠিক কিনা? এরে মুহতারাম দোস্ত, পৃথিবীর কোন ক্ষমতাসীনের ক্ষমতা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী তো বলতে পারবে আমার ক্ষমতা কোনোদিন যাবে না, বলতে পারবে? কিন্তু এরকম বড় কোনো ক্ষমতাসীনের সাথে সম্পর্ক থাকলে যদি প্রাউড ফিল করি, নিশ্চিন্ত হয়ে যায়, আমার যাবতীয় দায় দায়িত্ব তো উনি নিয়ে নিয়েছেন, ঠিক না? সারা পৃথিবীর সমস্ত রাজরাজাদেরকে যিনি ক্ষমতা দান করেন, যখন চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। সেই মহান রব্বুল আলামিন যদি আমার আপনার সাথে হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির চিন্তার পেরেশানির কোনো কারণ থাকে না, ঠিক কিনা? এজন্য সুসংবাদ দিলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের পাশে আছি, তোমাদের সাথে আছি। ও আমার বান্দা বান্দেরা, আমার হুকুম আহকাম পালন করার মাধ্যমে, আমার নির্দেশনাকে ফলো করার মাধ্যমে তোমরাও আমার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। যদি বান্দা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে চালায় আর আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করে, তখন আল্লাহ পাক তার হয়ে যান।
মাওলা যখন বান্দার হন আর বান্দা যখন মাওলার হয়, কুল কায়নাত তখন তার হয়ে যায়। বান্দা বান্দি যখন মাওলার হয় আর আল্লাহ পাক যখন বান্দা বান্দির হয়ে যান, গোটা বিশ্ব জগৎ তখন এই বান্দা বান্দির হয়ে যায়। আল্লাহর ক্ষমতা যতদূর বিস্তৃত ততদূর পর্যন্ত সে নিরাপত্তা লাভ করে, সে বিশেষ প্রোটোকল পায়। আল্লাহু আকবার। আকাশ বাতাসও তার কথা মানে, সুবহানাল্লাহ। পশু পাখি কথা মানে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজির একজন সাহাবী ছিলেন, এটা ওনার উপাধি ছিল, আসল নাম অন্যটা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের এক জামাতের সাথে, যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মদিনা থেকে বের হয়ে গিয়েছিলেন, এরকম এক জামাতের সাথে উনি যাচ্ছেন। প্রতিমধ্যে এক জায়গায় শিবির সন্নিবেশ করা হয়েছে, আর সে অবস্থায় প্রত্যেককে সুযোগ দেওয়া হয়েছে যার যার প্রয়োজন পুরো করে আসে যেন। তখন তার রাস্তাঘাটের ভিতরে পাবলিক টয়লেটও ছিল না, আর পোর্টেবল টয়লেটও নাই। তো মানুষজন কোথায় যেত? ওই পাহাড়ের আড়ালে, অনেক দূরে, খেতে খামারে, বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের কাজ সম্পাদন করত। মানুষের সামনে কিন্তু করত না। ভদ্র মানুষরা সব দূরে দূরে গিয়ে যার যার মতো একজন আরেকজনের সাথে যেন নজরে না পড়ে, সতর্কতা যেন কেউ দেখতে না পায়, এরকম দূরে দূরে গিয়ে কাজ সারছে, ঠিক না? এই ভদ্রতা কিন্তু পৃথিবীর শুরু যুগ থেকেই মানুষের ভিতরে বিদ্যমান ছিল, যে তারা তাদের গোপন ওই জায়গা কাউকে দেখাতে হবে। কিন্তু যখন মানুষ অমানুষ হয়ে যায়, জানোয়ার হয়ে যায়, তখন চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিচে নেমে যায়, দুপে জানোয়ারের মতো জীবন কাটায়। ইসলাম দ্বীন, আল্লাহর দেওয়া ইলমে ওহী মানুষকে মানুষ বানায়, সত্যিকার শিষ্টাচার আর ভদ্রতা শিখায়। যদি আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক না থাকে, লাজ লজ্জা বলে কিছু থাকে না, মানুষ হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। আমাদের এই বাংলাদেশে টাকা নাই, পয়সা নাই, তেমন কিছু নাই, সমরাস্ত্র তো বলতে গেলে নাই। শুনলাম কয়েকটা চতুর্থ জেনারেশনের জঙ্গি বিমান আসতেছে, আয়ুব। কি গণতা আসা দরকার আছে না নাই? এতদিন পর্যন্ত যারা চুষে খেয়েছে আর হায়নার মতো হা করে থাকে আমাদেরকে খাওয়ার জন্য, নাম দেয় বন্ধুত্ব, এগুলাকে ঠেক দেওয়ার জন্য একটু কি দরকার আছে, জিনিসপত্র লাগবে কি লাগবে না? তো আল্লাহ পাক চাইলে এই ফকির দেশকেও ফোর্থ জেনারেশনের হাইটেক জঙ্গি বিমান দিতে পারে কি পারে না? অনেক টাকা পয়সা খরচ করে বিশ্বের বিশিষ্ট পরাশক্তি হয়েও দাদা বাবু পাশে বসে যেটা পাবে না সেটা আমাদের কাছে আল্লাহ পাঠাইতে পারে কি পারে না? আল্লাহ পাকের একটা নিয়ম হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। কি দিয়ে কি তোলা? সময় মতো আবার ফুল বাগানের ব্যবস্থা উনি নিজেই করে, কাঁটা কাঁটা লড়ালড়ি করে, যথাসময় আল্লাহ ফুলওয়ালাদেরকে পাঠান যখন সব কাঁটা শেষ হয়। বুঝতে পারি না, এজন্য কেউ খাস বন্ধু না, কিন্তু না পাশেরটা না আটলান্টিকের ওই পারেরটা সমান। বুঝে নেই মনে হয়? হ্যাঁ, ক্ষতি করার ক্ষমতা, ধ্বংসাত্মক ক্ষমতা কাছে থাকার কারণে এটার বেশি। দূরেরটা চাইলেও বেশি ক্ষতি করতে পারবে না, এজন্য কাছেরটাকে ঠেক দেওয়াটা বেশি জরুরি, নাহলে জয় ঝামেলা বেশি করবে। তালেবানের কাছ থেকে শিখতে হবে কখন কার সাথে খাতির করতে হয়। রাশিয়াকে পিটানোর জন্য আমেরিকার সাথে খাতির করলো আফগান মুজাহিদরা, তারপরে যখন আমেরিকা চাইলো যে মোড়ল হয়ে যাবে, তখন আবার পিটারে খেদানোর জন্য আবার রাশিয়ার লোকে খাতির করে এগুলোর পিড়ে বের করছে। যাবে দুইটারই শিক্ষা হয়ে গেছে, এখানে হাত দেওয়া যাবে না। মনে রাখতে হবে, মুসলমান পৃথিবীর যেখানেই থাক না কেন, জিনিস কিন্তু এক, ঠিক কিনা? জিনিস কিন্তু এক। বারুদ ম্যাচের ভিতরে বসে আছে, আর এটা যেহেতু ড্যাম্প হয়ে গেছে, অতএব
এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করছে না। এই বারুদটাকে শুধু গরম করে যদি শুকায় দেওয়া যায় আর একটা আগুন লাগানো যায় তাহলে ফুঁত করে জ্বলে ওঠে, ঠিক কি ঠিক না? মুসলমানের হৃদয়ের ইমানি বারুদকে গুনাহ এবং অপসংস্কৃতি দিয়ে ভিজিয়ে নিস্তেজ করে রাখা হয়, কিন্তু আল্লাহ চাইলে যে কোনো সময় এই ভিজা বারুদের ভিতরে তাকে শুকিয়ে তার ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করে ইমানি আগুন দিয়ে সমস্ত কুফরি জঘন্য জাল আর তাকাতকে মুহূর্তের ভিতরে ভস্মীভূত করার ক্ষমতা রাখেন, ঠিক না? এই জন্যে এক একটাকে সাইজ করার জন্য এক এক সময় এক একটাকে বন্ধু বানাইতে হয়, বন্ধু মানে খাতির লাগাইতে হয়, নিরাপদ দূরত্ব বজায় রেখে। বুঝাইতে পারি না তো? শুনলাম আসবে নাকি? সুবহানাল্লাহ। তবে এত অল্প দিলে আমরা তোমাদেরকে দোস্ত মনে করবো না, আরো অনেক বেশি দিতে হবে। হাইটেক টেকনোলজি যা ওদের কাছে আছে তার চেয়ে বেশি সবগুলা দিবা, যেন এদিকে তাকানোর আগে 5 বার পেশাব পায়খানা করে দেয়। তারপরে চিন্তা ভাবনা করবো তোমাদেরকে ক্ষমতায় রাখা যায় নাকি যায় না, চিন্তা ভাবনা পরে। তো আগে বাস্তবে দেহে লই, আইলোকে এলো না। কি বলেন আপনারা? অবশ্য এরা সবসময় নিশ্চিন্ত থাকে। হলেই কি মোল্লারা তো এগুলো চালাতে পারবি না? মোল্লারা কি এগুলো জানে চালাতে পারে? ও তো ইংরেজি বলতে পারে না, তো সায়েন্স পড়ে না, কিছুই পড়ে না, ওরা চালাবে কিভাবে? আফগানিস্তানের মোল্লারা দেখে দিয়েছে ফাইটার কেমনে চালাইতে হয় আর কেমনে হেলিকপ্টার চালাইতে হয়, ঠিক না? এখন অবশ্য ভয় পায়, এখন আর অর্ধশিক্ষিত করার হিম্মত করে না। এখন চিন্তা করে, বলে এরা কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু জানে, ওপরে দেখায় না। স্বীকৃতি যখন শত্রুর মুখ থেকে আসে তখনই বুঝতে হবে এটা আসল স্বীকৃতি, ঠিক কিনা? তো বলছিলাম, জনসম্মুখে তার হাগামতা করা যায় না। হাগামতা করার জন্য মানুষ একটু আড়ালে আবডালে যায়। আগেকার দিনে যাদের কাছে তেমন শিক্ষা দীক্ষা ছিল না, কিন্তু ধর্মীয় শিক্ষা ছোঁয়া ছিল, তারাও সকলের সামনে করতো না, ওই আড়ালে আবডালে গিয়ে ক্ষেতের ভিতরে, ঘন ক্ষেতে, জঙ্গলে টঙ্গলে গিয়ে কাজ সারত। যেহেতু তখন সয়ারেজ সিস্টেম এত আপডেট ছিলই না। আমার এই বাংলাদেশে টাকা নাই, পয়সা নাই, সমরাস্ত্র নাই, কিছুই নাই। আমাদেরকে ওই যে হুমকি দেয় না একটা, দেখেন না যে হকার, হ্যাঁ, ওই চট্টগ্রামটা কি খায়, ওই চট্টগ্রামটা হয়ে গেলে আমরা এদিক থেকে সোজা এখান থেকে চলে যাবো, আমাদের এই খরচ বেঁচে যায়। মামা বাড়ির আবদা। আমরা ওই ত্রিপুরাটা, ওটাও 3 দিক থেকে আমাদের ভেতরে, ঠিক না? তোমরা 3 দিক থেকে আমরা ঘিরে রাখছো, তা আমরাও কিন্তু 3 দিক থেকে তোমাদের অনেক কিছু ঘিরে রাখছি। কপ করে লেলে তারপরে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে, রাঙামাটি থেকে ওই মৌলভীবাজার যেতে এত কষ্ট করে কেন যাব? 1.5 ঘন্টায় চলে যাব, 1 ঘন্টায় গাড়িতে চলে যাব, ঠিক না? ওই জন্য চট্টগ্রামের খায়েশ বাদ দিয়ে দাও। এমনি তো দেখলাম কয়েকজন মিলে বস্তার ভিতরে ধরে ওরে এমন পিঠা দিতে স্যার কম করতেছে, লাগাইতেছে, কত কিছু করছে। খুব খায়েশ ছিল, অনেকদিন পর্যন্ত দখল করে রেখেছে, খেয়েছে, চুষেছে, সবকিছু করেছে, বুঝেনি? মানে এখন যখন বের হয়ে গেছে, আপ্রাণ চেষ্টা করেছে যে কোনো মতে আবার হাতিয়ে নেওয়া যায় কি না। এই বুড়ে বেটাকে 82 বছর 84 বছরের এটাকে উৎখাত করে দেওয়া যায় কিনা, এটার জন্য বহুভাবে চেষ্টা করেছে। চেষ্টা করে এখন মোটামুটি বুঝেছে যে আর পারা যাবে না, ভাগতেই হবে। যেহেতু ভাগতেই হবে, তাই পোড়ামাটির নীতি গ্রহণ করেছে। পোড়ামাটির নীতি বোঝেন? কোন দখলদার যখন কোনো দেশ দখল করে আর তারপরে সেখানকার জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যায়, বেরিয়ে যাওয়ার সময় যখন বোঝে যে এখানে আর থাকতে পারবে না,
তখন ওই দেশের বিভিন্ন জায়গায় আগুন টাগুন লাগিয়ে ক্ষেত ফসল বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিয়ে মাটিটাকে একদম তামা বানিয়ে দিয়ে তারপরে যায়, যেন এই দেশের লোকরাও ভালো করে খাওয়া দাওয়া আর না পায়। এটাকে পোড়া মাটির নীতি বলে। সচিবালয়ের আগুনে আপনারা খুব মন খারাপ করেছেন, আমি কিন্তু খুশি হয়েছি, কারণ পোড়া মাটির নীতি চলছে। বোঝা গেল হতাশা গ্রাস করেছে, বুঝে ফেলেছে এই বাংলাদেশিদেরকে আর চোষা যাবে না। অতএব লাগা আগুন এখানে ওইখানে লাগিয়ে টাগিয়ে একটু ক্রোধ প্রশমন করে 16 বছরের দুর্নীতির কিছু আমল নামা মিটিয়ে পুড়িয়ে দলিল প্রমাণ ভস্মীভূত করে পালানোর ব্যবস্থা করছে, আর কিছু না। হুজুর তদন্ত রিপোর্ট যে আসলো, শর্ট সার্কিট হয়েছে, লুজ হয়েছে, তদন্ত রিপোর্ট যাই আসুক না কেন, জনতাও একটা তদন্ত করে, তাদের তদন্তটাই আসলে মূল তদন্ত। ঠিক কি ঠিক না? জনতা বুঝে শর্ট সার্কিট হয়েছে, এমন খাতির কেমনে হইলো, এই মাথা আর ওই মাথা দুই জায়গার লগে শর্ট সার্কিট এট দ্য সেম টাইম, এগুলো তো পাগলেও বুঝে। তাহলে হুজুর এরকম রিপোর্ট কেন আসলো? আসতেই পারে এরকম রিপোর্ট। দালালকে দেশ থেকে বেরিয়ে গেছে নাকি? না, আছে। হ্যাঁ, রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় তো বসে আছে। একদিনে তো আর সোজা হবে না, সোজা হবে ঠিকই ইনশাআল্লাহ তাআলা, বেশি দিন লাগবে না। আপনি আমি যদি ঠিক থাকি, সমস্ত দালাল সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ করে। তো মন খারাপ করলেন? তো বলছিলাম একটা সভ্যতা ভদ্রতা মানুষের ভিতরে থাকে, সে তার গোপনাঙ্গটা বা ওই তার শৌচকর্মটা সবার সামনে সম্পাদন করে না, একটু আড়ালে আবদালে লুকিয়ে করে। ঠিক কিনা? বিশেষ করে ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। আমাদের এই বাংলাদেশের মধ্যে টাকা নাই, সম্পদ নাই, এই নাই সেই নাই, সব নাই, ঠিক আছে। আমাদেরকে নিয়ে পাশের ওরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আমাদের মধ্যে ইসলাম থাকার কারণে, নবীর শিক্ষা থাকার কারণে কোনোদিন রেল লাইনের দুই পাশে আরো একটা লাইন আপনি দেখবেন না। রেল লাইনের দুই পাশে মানব লাইন হাগু করছে বসে বসে, কোনোদিন দেখবেন? এরা তো সবার সামনে যে হাগে, এটা শুধু জাতীয়ভাবে না, নিজের দেশে না, ইন্টারন্যাশনালি তারা এই পদক পেয়েছে, হাগুবাজ। ইন্টারন্যাশনালি পদক পেয়েছে। এক সপ্তাহ যায়নি, এক সপ্তাহ হয়নি এখনো, 5-6 দিন আগের কথা। আমেরিকাতে বন্ধুদের একজন, আর কি বুঝেন নাই, বন্ধু দেশের একজন H-1B ভিসায় ওইখানে থাকে আমেরিকাতে, আমেরিকা প্রবাসী ভারতীয় নাগরিক। উনি এয়ারপোর্টের ভিতরে সবার সামনে বসে করে দিচ্ছে, সবার সামনে বসে করছে। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেছে, গ্রেফতার করে অনেক ডলার জরিমানা করেছে। সে শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছে, ওখানকার চেয়ে ইন্ডিয়াতে মানবাধিকার অনেক বেশি প্রতিষ্ঠিত। কেন? তার নাগরিক অধিকার, সে যেখানে সেখানে ওখানে বসে হাঁটতে পারে পাবলিক প্লেসে, এই দেশে পারে না। অতএব এই দেশে নাগরিক অধিকার সঠিকভাবে সংরক্ষিত হয়নি। মানবাধিকার আমেরিকার চাইতে ইন্ডিয়াতে বেশি, এই দলিলে সাবেত করছে। আমরা বলি আর না বলি, আমরা কাউকে বলতে চাই না যে তোমরা সকালবেলায় রেল লাইনের পাশে লাইন ধরে বসে কি করো, এই কাজ করো, আবার বসে কথাবার্তা করে, বুঝছেন? কিছু কিছু আছে এরকম করে বসে, তার দুই হাত পাশে আরেকজন, দুই হাত পাশে আরেকজন, এমনি করে বসে রয়েছে। আবার কিছু আছে এভাবে বসেও না, এটা খুলে বসে আরেকটু বেহায়া, এমনি বসে বসে আবার কথাবার্তা করে। হ্যাঁ, মানে তোমার ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে কেমন হবে, এই টাইপের আলাপচারিতা চলতে থাকে। আপনি হাসেন, আপনি যদি সফর করেন তো তাহলে আপনি দেখবেন এই জিনিস, এটা বাস্তব। ফজরের পরে বাইরে তাকান যান, ফজরের নামাজের পরে সকালবেলা ট্রেনে করে আপনি সফর করলে আপনি বাইরে তাকাতে পারবেন না, কারণ ট্রেনের লাইনের সাথে মানব লাইনও দুই পাশে আপনি পাবেন। কেন যে এই জায়গা পছন্দ করে তাও জানেন, আরো কত জায়গা আছে দুনিয়া, রেল লাইনে পায়ে কিনলে ভাই আল্লাহ ডিসপ্লে করার জায়গা।
বিড়ি ফুলকে হয় না বসে বসে কথাবার্তা বলতেছে, এই কাজও সারতেছে, আবার কি টান। আমরা কিছু বলবো না, হাজার হোক আমাদের বন্ধু, ফারাক্কা বাদ দিয়ে আমাদের অর্ধেককে মরুভূমি বানিয়েছে আমাদের বন্ধু, হাজার হোক। তো বন্ধুর ব্যাপারে তো বেশি কিছু বলা যায় না, আমরা বলি আর না বলি, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, अल्लाह पाक ब्रास्ट कर देने वाले हैं जो तुम छुपाना चाहते हो। আমরা কইলাম না ঠিক আছে, কিন্তু তোমরা যতই গোপন করো না কেন, আমেরিকার এয়ারপোর্টে বসে তোমাদের একজন কি করে দিছে, সবাইকে জানায় দিছে। আমরা কি তা আমরা জানি। এই যে দেখো বিশ্বব্যাপী, এটা নিয়ে খুব তোলপাড় চলছে গোটা বিশ্বব্যাপী, এটা কি করলো। তো মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, তো সাহাবীরা এক জায়গায় থেমেছেন, কেন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো এক একজন দূরে দূরে চলে গেছেন, মনে আছে আপনাদের? হয়তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা এক একজন এক এক দিকে চলে গেছেন, দূরে দূরে গিয়ে যার যার কাজ শেষ করে চলে এসেছেন। তারপরে আবার জামাত রওনা হয়ে গেছে। হয়তো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর গিয়েছিলেন, তো ওখান থেকে ফিরে এসে দেখেন টিম চলে গেছে, নাই। সামনে বিশাল এক জঙ্গল, অনতি দূরেই এক জঙ্গল, আর কাফেলাও দেখা যাচ্ছে না কোন দিকে গেল। তো চিন্তায় পড়ে গেলেন, একদিকে এই পেরেশানি, কাফেলা খুঁজে বের করতে হবে, একা একা রসদপত্র কিছুই নাই, কোথায় যাবে? এর চেয়ে বড় পেরেশানি হলো কোত্থেকে এক বাঘ মামা, বাংলাদেশের কোন এক ক্রিকেটার হইতে পারে, এক বাঘ মামা কি করেছে, সামনে তাশরিফ নিয়ে এসেছেন এবং উনি নিয়ত খারাপ করেছেন হযরত সাফিনাকে কি করবেন, খাবে। তো সেইভাবে আমাদের বাংলায় বলে খাপ পাতা, গ্রামের মধ্যে খাপ পাতা, বুঝেন তো? মানে সে পজিশন নিয়েছে, এখনই কি করবে, হামলা করবে, ঝাঁপ দিবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একটু ভয় পেলেন না। বাঘ ঝাঁপ দিতে যাচ্ছে ওনার উপরে, আর উনি বাঘকে লক্ষ্য করে তিনটে কথা বললেন। উনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতি, আমি নবীর মিশনকে পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য বের হয়েছি। 3 নম্বর কথা বললেন, আমি আমার কাফেলার পথ হারিয়ে ফেলেছি, আমার কাফেলা পর্যন্ত রাস্তা দেখাও। হাউ মাচ কনফিডেন্স, কি পরিমাণ ঈমান, বিশ্বাস নবীজির বাণীর উপর। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, গোটা দুনিয়াকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের সেবা করার জন্য, আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখিরাতে আমার রয়্যাল গেস্ট হাউস জান্নাতের মেহমান হবার জন্য। মহাবিশ্বের মালিক রব্বুল আলামিন ইনসানকে তৈরি করেছেন তার গেস্ট হাউস জান্নাতের মেহমান বানানোর জন্য, মালিকানা দেবার জন্য, এলটি বানাবার জন্য। যারা জান্নাতের মালিকানা পাবে, গোটা দুনিয়াকে তাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। জান্নাতি হওয়ার জন্য কিছু কোয়ালিটির দরকার আছে না নাই? কার হতে হবে? আল্লাহর হতে হবে। আল্লাহর কিভাবে হওয়া যায়? আল্লাহর নবীর সুন্নত পালনের মাধ্যমে হওয়া যায়। যে কোনো কিছুতে আল্লাহর নবীর তরিকাকে ফলো করার মাধ্যমে মানুষ আল্লাহর হয়ে যায়। হযরত সাফিনা নবীজির এই কথার উপরে কেমন বিশ্বাস, বাঘকে লক্ষ্য করে উনি বয়ান করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে মনে হয় লজ্জা পেয়ে যাবে সবাই। হ্যাঁ, বাসরের নাম নিতে লজ্জা লাগে। লিল্লাহি তাকবীর, হ্যাঁ আসেন, লিল্লাহি তাকবীর। আমি আসতে বলবো, আপনারা তো জোরে বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হযরত সাফিনার 3 কথার পরে বাঘও 3টা কাজ করলো। 1 নম্বর কাজ করলো, সাথে সাথে সে তার রণমূর্তি পরিহার করে
দুটো তার সামনের যে দুটো পা, এই দুই হাতকে এইভাবে জোড়া করে চট করে বসে পড়ল। বসে যেন বুঝালো আমি সারেন্ডার করেছি আপনার সামনে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। দ্বিতীয় কাজ করলো, বাঘ উল্টো দিকে ঘুরে জঙ্গলের দিকে যাত্রা করলো। আর কিছুক্ষণ পর পর পিছন ফিরে দেখে হযরত সাফিনা পিছন পিছন আসছেন কিনা। হযরত সাফিনার গতি যদি একটু কমে যায়, দূরত্ব বেড়ে যায়, বাঘ থেমে অপেক্ষা করে হযরত সাফিনা কাছাকাছি আসা পর্যন্ত। যখন আবার কাছে চলে আসে, বাঘ আবার হাঁটা শুরু করে। এইভাবে যেতে যেতে জঙ্গলের ফাঁক ফোকর দিয়ে মেঠো পথ, এই পথ, এগুলো সেগুলো পার করে, জঙ্গল পার করে ওই পারে গিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে পার করে ওই পারে গিয়ে দেখা গেল মুসলমানদের কাফেলা যাচ্ছে। যখন মুসলমানদের কাফেলা নজরে পড়লো, বাঘ তৃতীয় কাজ করলো, ঘুরে আবার দুই হাত জোড় করে চুপ করে বসে তারপরে উঠে জঙ্গলের দিকে যাত্রা করলো, যেন বুঝালো হযরত আদেশ করেছিলেন, আদেশ কি আমি যথাযথ পালন করতে পেরেছি। বান্দা যদি মাওলার হয়, মাওলা যদি বান্দার হন, কুল কায়নাত সৃষ্টিকুল তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ ওয়ালাদের বক্তব্য, আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। ও মাবুদ, যদি আপনি আমার হয়ে যান, আসমানও আমার হবে, জমিনও আমার হবে। যদি শুধু আমি আপনাকে না পাই, আপনি আমার না হন, কোনো কিছুই আমার নাই, সর্বহারা আমি। মুজাহিদে আজম হযরত মাওলানা শেখ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি গোটা পৃথিবীর সব কিছু পেয়েছো, আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু আল্লাহকে পেয়েছো, তাহলে তুমি সবকিছু পেয়েছো। পশু পাখি কথা শুনে, নদী কথা শুনে, পানি কথা শুনবে, পাহাড় পর্বত কথা শুনবে। হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদারামাউতে বাড়ি ছিল, ইয়ামানের একটা শহর হাদারামাউত, এজন্য ওনাকে হাদরামী বলা হতো। ওনার নেতৃত্বে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠানো হয়েছে, বাহরাইন জয় করতে হবে। হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হামলার মুখে পারসিকরা পেছাতে পেছাতে সাগর তীরে গেল, এবং সেখান থেকে তারা সমস্ত নৌকা জলযান নিয়ে এপার থেকে ওপারে চলে গেছে। হযরত আলা আল হাজরামী যখন বাহিনী নিয়ে সাগর তীরে গিয়ে পৌঁছেছেন, এখানে একটা জলযান নাই যেটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। ওপার তো দেখাই যায় না, এত দূর। ওটার উপর দিয়ে এখন কিন্তু ব্রিজ হয়েছে, বিশাল ব্রিজ। মানে আমাদের পদ্মা সেতু 15-20টা একসাথে করলে তারপরে হয়তো ওইটার দূরত্ব আসবে, অনেক দূর, দেখা যায় না কিছু। হযরত আলা আল হাজরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, আজকে রাতে তোমরা সকলেই ইস্তেগফার করবে, তওবা করবে, সমস্ত গুনাহ থেকে পবিত্র এবং পরিষ্কার হয়ে যাবে। কারণ কালকে আমরা যে ডিসিশন নিতে যাচ্ছি, আল্লাহর নুসরত এবং সাহায্য সরাসরি দরকার, গুনাহগারের সাথে আল্লাহর সাহায্য থাকে না। সাহাবীদের তো এমনি গুনাহ না, গুনাহ তো করেই না, তারপরেও যদি 2-4টা থেকেও থাকে অজান্তে, সেগুলা থেকেও পরিষ্কারের জন্য বিশেষভাবে বলে দিলেন। সারা রাত সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, তওবা ইস্তেগফার করলেন। সকালবেলায় হযরত আলা আল হাদরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে 10,000-এর বাহিনী ছিল, জ্বালাময় বক্তব্য দিলেন। বদরের ময়দানে যে খোদা সাহায্য করেছিলেন, মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ সাহায্য করেছিলেন, সেই আল্লাহর কোনোদিন লয় নাই, ক্ষয় নাই। সেই আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আজও আছেন। অতএব আমরা আল্লাহর উপর ভরসা করে সেই আল্লাহর দিন জিন্দা করবার জন্য যা ডিসিশন নেব, যা করব, আমি যা করব, তোমরাও আমার সাথে সাথে তাই করো। এই কথা বলে উনি ঘোড়া ঘুরিয়ে
সাগরের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন তাকবীর বলে। ওনার দেখা দেখি ওনার পুরা বাহিনীর 10,000-এর বাহিনীর সবাই ঘোড়া ছুটিয়ে দিল সাগরের উপর দিয়ে। মুআররিখিন ঐতিহাসিকরা বলেন, কোন ঐতিহাসিক, কোন রাবী, যে সমস্ত রাবীদের সূত্রে বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, যে সমস্ত রাবীদের সূত্রে মুসলিম শরীফে হাদিস এসেছে, রাগডুম বাগডুম মার্কা রাবী না, বিপুল পরিমাণে রাবীর বর্ণনা। সকলে দেখছেন সাগরের উপর দিয়ে মুসলমানদের ঘোড়সওয়ার বাহিনী পার হয়ে যাচ্ছে, এপার থেকে ওপারে চলে গেছে, আর ওদিকে তাদের ঘোড়ার খুরও পানি স্পর্শ করে নাই, ভিজে নাই। পানিকে আল্লাহ শক্ত জমিনের মতো করে দিয়েছেন, উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেছে। যখন নাকি এরা মাঝ সাগর পার হয়েছে, ওপার থেকে পারসিকরা দেখতে পেয়েছে ঘোড়া ছুটিয়ে এরা যাচ্ছে, ওরা ওখান থেকে চিৎকার করে এই কথা বলে এলাকা ছেড়ে পালিয়ে গেল। বিনা যুদ্ধে তারা পালিয়ে গেল। কি বলল? দেও আয়ে, দেও আয়ে, দেও আয়ে, দৈত্য আসছে, দৈত্য আসছে, এদের সাথে কিসের যুদ্ধ? সব ছেড়ে পালিয়ে গেছে। বিনা যুদ্ধে বাহরাইন ফাতহ হয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, ওপারে যাওয়ার পরে এক সেনা সদস্য গিয়ে বলেছেন, আমির, সাগর পাড়ি দেওয়ার সময় ঘোড়া ছুটছিল, যার কারণে ঝাঁকিত ছিল। আমার থলি থেকে আমার সাহান, আমার থালা, আমার বাসনটা পড়ে গেছে, সাগরে তলিয়ে গেছে। সবাই তো যার যার বাসনে খাবে, আমি বাসন পাবো কোথায়? আমির বলেছেন, যাও সাগরের কাছে যে বলো আমার বাসন পড়ে গেছে, আমার থালা পড়ে গেছে, সেটা দিয়ে যাও। যে বলো, উনি যে সাগরকে বলেছেন আমার থালা পড়ে গেছে, সাগর আমার থালাটা দাও। মুহূর্তের ভিতরে থালা সামনে এসে হাজির হয়ে গেছে। সাগর কথা শুনবে। মুসলমানের শক্তি অস্ত্রের শক্তি নয়, মুসলমানের শক্তি অর্থের শক্তি নয়, মুসলমানের মূল শক্তি হলো তার ইমানি শক্তি, তার আমলের শক্তি, নবীর সুন্নতের শক্তি। আল্লাহু আকবার। আল্লাহর সাথে যখন কারো সম্পর্ক জুড়ে যায়, সাগরও কথা শুনে। হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর বিজেতা, মিশরের গভর্নর সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা। আমিরুল মুমিনিন তখন হযরত ওমর, হযরত সাইয়্যিদুনা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর তখন। তো মিশরের যারা বিধর্মী ছিল, তারা যারা শান্তির প্রস্তাব দিয়ে তাদের সাথে চুক্তি করে ফেলেছে বা বশ্যতা স্বীকার করেছে, এদের এক ডেলিগেট হযরত আমর ইবনে আল-আসের কাছে আসলো, আমির মাসরের কাছে এসে বলল, হযরত, আপনি আমাদের আমির হয়ে এসেছেন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মিশরের চাষবাস সবকিছু, ফসল এবং তার সেচ নির্ভর করে হলো মিশরের নীল নদের পানির উপর, প্রবাহের উপর। এই নীল নদের একটা প্রাচীন কাল থেকে রীতি আছে, সেটা হলো তার মধ্যে পানির জোয়ার আনতে হলে একজন কুমারী যুবতী নারীকে বলি দিতে হয়, জবাই করে নীলনদকে উৎসর্গ করতে হয়, তাহলে নীলনদ খুশি হয় এবং বিপুল পরিমাণে তার মধ্যে পানির জোয়ার আসে। গোটা মিশর সুজলা সুফলা হয়ে যায়। অতএব সময় এসে গেছে বলি দেয়ার, বলি দেন। হযরত আমর ইবনে আল-আস বললেন, ইসলাম জাহেলিয়তের কোনো অন্ধকার এবং জাহেলিয়তের কোনো কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেয় না। ইসলাম এসেছে আলো হয়ে, আলো আসলে অন্ধকার টেকে না। একজন মানুষ কেন, একটা ছোট্ট জানোয়ারকেও আমি নীল নদের উদ্দেশ্যে উৎসর্গ হওয়ার অনুমতি দেব না। তাহলে কিন্তু পানি আসবে না, আমি না আসুক, না আসলে না আসবে, দেয়া হবে না।
আল্লাহর কি ক্ষুদ্র। ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে, ইমানদারদেরকে আল্লাহ কি করে? পরীক্ষা করে। এমন অদ্ভুত জিনিস দিয়ে পরীক্ষা করেন, চোখের সামনে দেখতে পায় যে আল্লাহ বিরোধী বিষয়টার ভিতরে মুক্তি, কল্যাণ, কামিয়াবি চোখের সামনে দেখতে পায়। সে বাস্তবে তাই ঘটে। অদ্ভুত ব্যাপার হলো এই, ওইবার মিশরে বর্ষার ভর মৌসুম, ভরা বর্ষার মৌসুমে নীল নদ খটখট করছে, পানি নাই। তারা এসে বলল, আবার আমির, আমরা কি বলেছিলাম না, আপনি তো আমাদের কথা মানেন নাই। দেখেন এখন মিশরের সামনে দুর্ভিক্ষ অপেক্ষা করছে, আমাদের চাষবাস কিভাবে হবে, সেচ কোত্থেকে দিব। তখন তার পেট্রোলও পাম্প ছিল না, পেট্রোলও পাম্প পেল নাই, কোনো ভাবনা ভাবনা ভাবনা। তখন এগুলো ছিল, কোথায় পানি পাবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য বিচলিত হলেন না। সাহাবী তো সাহাবী, ঈমান কাকে বলে? ওনাদের কাছ থেকে ঈমান আমাদেরকে শিখতে বলা হয়েছে, তাদের মতো ঈমান আনো। আল্লাহু আকবার। আজকে আমাদের কেউ কেউ আছে চিচিঙ্গা পিচিঙ্গা, চিটিং পিটিং, হ্যাঁ, চিপিদ্দিকা সরবা, মাশাআল্লাহ তাআলা। ইনারা আবার সাহাবীদের একটু সমালোচনা করতে পারলে নিজেদেরকে বিশাল কিছু মনে করে, মনে হয় যেন পড়তে গেছে। আল্লাহু আকবার। এই মেরে মালিক। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি পুরো পরিস্থিতি জানিয়ে আদ্যপান্ত লিখে চিঠি পাঠালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার সাথে সাথে ফটাফট দুটো চিঠি লিখলেন। একটা চিঠি আমির মসর, মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে, আরেকটা চিঠি মিশরের নীল নদকে লক্ষ্য করে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমর, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি যথাযথ সঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি একখানা চিঠি নীল নদ বরাবর পাঠালাম, আমার এই চিঠিটা পাওয়া মাত্রই তুমি দেরি না করে একজন দ্রুতগামী, দ্রুত গতির ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে আমার চিঠিটাকে তলায় ফেলে আদেশ দিবা, সে যেন দ্রুত গতিতে পারবে উপরে উঠে, দেরি না করে। চিঠি পাওয়া মাত্রই ব্যবস্থা নিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাল্টা বার্তা বাহক যখন এসে পৌঁছালেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই উনি কার্যকর করলেন, ঘোড়সওয়ারকে দিয়ে নীল নদের মধ্যে চিঠি ফেলে দিয়ে উঠে চলে আসতে বললেন। চলে আসলো। ওই চিঠিতে কি লিখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে লিখছি। মিন আব্দুল্লাহি উমর ইবনুল খাত্তাব ইলা নাহরিল নীল মিন মাসর। আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে মিশরের নীল নদ বরাবর। ও নীল, যদি তুমি আল্লাহ ছাড়া আর কারো আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে জেনে রাখো তোমার মতো নীল নদের পানির আমাদের কোনো দরকার নাই। আর যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো, তাহলে আমি আল্লাহর বান্দা হিসেবে তোমাকে আদেশ করছি, আমার এই চিঠি পাওয়ার সাথে সাথে যেন তোমার মধ্যে জোয়ারের বান ডাকে। রাতের বেলা সেই চিঠি ফেলে রেখে উঠে আসা হয়েছে, ভোরের আলো ফোটার আগে দেখে গোটা মিশরবাসী অদ্ভুত ভাবে লক্ষ্য করছে, নীল নদের দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে, গোটা নীল নদ ভরে গেছে। নদীও কথা শুনে, আমাদের বাংলাদেশে সেদিন দেখলাম যাওয়ার সময় নদী শাসন অধিদপ্তর, কি শাসন অধিদপ্তর, ডাক বড় মাই ঠোস, কি বিশাল এক মানে গাল ভরা বুলি, নদী শাসন করে উড়িয়ে দিবে। যখন পানি দরকার তখন পানি নেই,
যখন পানি দরকার নাই তখন বন্যায় পুরা তলিয়ে যাচ্ছে, নদী শাসন করে উড়াই ফেলতেছে। শাসন তো করতে পারত যদি ওমরের তরিকায় আল্লাহর সাথে সম্পর্ক করত। ওই সম্পর্ক গড়ানোর জন্যই আলেম ওলামা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই কোরআন ওলামা, ওই সম্পর্ক গড়ানোর জন্যই হক্কানি দিনদার পরহেজগার আলেম আইম্মায়ে কেরাম। ঠিক কি ঠিক না? নবীর ওয়ারিসরা এই জন্যই মানুষকে শিখায়, তুমি যেই শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমার আল্লাহর সাথে তোমার সম্পর্ক গড়তে হবে। যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড়ো, তুমি যাই কিছু অর্জন করো না কেন, তোমার মাঝে জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই। মেরে মুহতারাম দোস্ত, এখন কেউ বলতে পারে হুজুর ওই জামানায় ওমরের জন্য হয়েছিল, এই যুগে কি আর সম্ভব? ওগুলো ওই যুগের কথা। আরে সেই আল্লাহ এখনো আছে না নাই? চিটাগাঙে একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের ভেতরে, তার নাম সন্দ্বীপ, বড় একটা থানা। এই সন্দ্বীপে একটা মাদ্রাসা আছে, জামিয়া হোসাইনিয়া কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন শেখুল আরব আল আজম কুতবুল আলম আওলাদ রসুল শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মদনী نور الله مرقده وبرد الله مضجعه وقدس الله سره العزيز خاص خليفة মুসলিহ উম্মত হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি, সন্দ্বীপের পীর সাহেব নামে খ্যাত ছিলেন। ঢাকার উপকণ্ঠে ঐতিহ্যবাহী বিশাল ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি। ওনার প্রথম মাদ্রাসা ছিল কাসিমুল উলুম সন্তোষপুর সন্দ্বীপ, যেটা উনি গড়েছেন। মাদ্রাসা তৈরি হওয়ার পরে আল্লাহর কি কুদরত, অনেক দূরে ছিল নদী, নদীর মধ্যে ভাঙন শুরু হয়। অনেক দূর মানে কয়েক মাইল বিস্তৃত লোকালয়, তারপরে নদী। নদী ভাঙতে 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 ইউনিয়নের পর ইউনিয়ন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। গ্রাম না, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে। এর পরের ভাঙনেই মাদ্রাসা নদী গর্ভে বিলীন হবে। হযরত মাওলানা ইদরিস সাহেব সন্দ্বীপী রহমতুল্লাহ আলাইহি औलाद रसूल फिदाए मिल्लत हजरत मौलाना सैयद असाद साहब मदनी नव्वरल्लाहु मरकदहू के बांग्लादेशे दावत दिलेन। दावत दिए सन्দ্বীপ নিয়ে গেলেন। সন্দ্বীপ নিয়ে নাস্তা পানি শেষ হওয়ার পরে বললেন, নদী ভাঙতে ভাঙতে এসে মাদ্রাসার একেবারে উপকণ্ঠে এসে পৌঁছেছে, এর পরের ভাঙনে মাদ্রাসা বিলীন হবে। আমি আমার জীবনের সবটুকু জড়ো করে আমি এই মাদ্রাসাটাকে করেছি এই এলাকার পাওয়ার হাউস হিসেবে। ইসলাম এবং ঈমান, শিরক এবং বিদআত এর বিরুদ্ধে ইসলাম এবং ঈমানের নূর জ্বালাবার জন্য এই মাদ্রাসাটা করেছিলাম। বহু কষ্ট হয়েছে, আমার উপরে বহুত মামলা গিয়েছে বেদাতীদের পক্ষ থেকে, কবর পূজারীদের পক্ষ থেকে অনেক হামলা মামলার শিকার আমি হয়েছি। আপনার আব্বার রেখে যাওয়া আমানত, মাদ্রাসা করেছি, এখন ব্যবস্থা নেন, কি করা যায়। হযরত ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি ব্যবস্থা নেওয়ার কে, আমি কেমনে ঠেকাবো নদী ভাঙ্গা? রতনে তো রতন ছিলেন। হযরত মাওলানা ইদরিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে ব্যবস্থা নিতে পারবে তারই তো আনছে, ব্যবস্থা নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। কিয়ামতের দিন এটা ভেঙে চলে গেলে আমি আল্লাহকে বলতে পারবো আমি আনছিলাম, উনি ব্যবস্থা নেন নাই। হযরত ফিদায়ে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি আতরাকা রাসা হুনাইয়াতান, মাথায় এভাবে কিছুক্ষণ
ঝুঁকিয়ে চুপ করে বসে থাকলেন, কিছু বললেন। মাথা উঠিয়ে বললেন, চালিয়ে কাহা হ্যাঁ নদী দেখাইয়ে। নিয়ে যাওয়া হলো নদীর পাড়ে। মাদ্রাসা পার হয়ে তো নদী, খাড়া ঢাল, একদম খাড়া পাড়, ওদিকে উত্তাল তরঙ্গ চলছে নদীতে। যত দূর দৃষ্টি যায় পাড় নামে কিছু নাই, আসলে তো নদী না, আসলে সাগর। এখন হযরত ফিদা মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি একেবারে নদীর পাড়ে তীরে, মানে আরেক কদম দিলে নদীতে পড়বে, ওখানে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে নিজের লাঠিটাকে এভাবে ওখানে ঠেস দিয়ে রেখে হাত তুলে দোয়া শুরু করলেন। মাওলানা পাকের কাছে কি বলেছেন আল্লাহই জানে। দোয়া শেষ করে চলে আসলেন। বায়ান হলো, হযরত ফিরে এসেছেন। সেই দিন থেকে নদী ভাঙা ওখানে বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে সেখান থেকে এরপরে চর পড়া শুরু হয়েছে। গত মাহফিলেও আমি গিয়েছি, দেখে এসেছি। এই কদিন আগে মাইলের পর মাইল এখন জমি, নদী আজও কথা শুনে কি শুনে না। শুধু আমি আপনি ওইরকম হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিছু লাগবে না। মাওলায়ে পাকই যা ব্যবস্থা নেওয়ার তাই নেবেন। মেরে মুহতারাম দোস্ত, নগর চোখের সামনে আল্লাহ আমাদেরকে দেখালেন। চোখ থাকার পরেও আমরা অন্ধ, আমরা দেখি নাই। আলেম ওলামাকে ধরে ধরে কারাগারে নিক্ষেপ করা হলো। তৌহিদি জনতাকে রাজাকার, জঙ্গি ইত্যাদি ট্যাগ দেয়া হলো। জুলুমের একশেষ করা হলো। উলামায়ে কিরামের কাছে, দিনদার মানুষের কাছে উপরওয়ালাকে বলা ছাড়া আর কোনো পথ ছিল না। বাহিরে সমালোচনাও করা যেত না। আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়েছে। গোটা দেশের বিশ্বাস জন্মে গেছিল। ফিরাউনকে যেমন সরানো যেত না, সবাই মনে করত ফিরাউন কখনো সরবে না, ঠিক তেমনি ভাবে বিশ্বাস জন্মেছিল এই নব্য ফিরাউনকে মনে হয় আর কখনো সরানো যাবে না। এই জগদ্দল পাথরকে মনে হয় আর সরানো যাবে না। সাহাবায়ে কিরামের মতো মুখ থেকে বেরিয়ে এসেছিল, মাতা নাসরুল্লাহ, আয় আল্লাহ আপনার সাহায্য আর কবে আসবে? আল্লাহ পাক উলামায়ে কিরামের মজলুমের চোখের পানির বদলা দেখিয়েছেন। যেই প্রাণ কাঁদ দিয়ে 16 বছর বিরোধী পক্ষকে দমন করেছে, ওই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ উৎখাত করে বের করে দিয়েছে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক গড়বার দরকার আছে না নাই? সেই সম্পর্ক গড়বার জন্যই আল্লাহ পাক কোরআনে কারীমকে পাঠিয়েছেন এবং কোরআনওয়ালারা আমাদেরকে সেই শিক্ষাই দেন। আল্লাহ পাক আমাদেরকে আলেম ওলামার সাথে জুড়ে থেকে, তাদের তত্ত্বাবধানে থেকে, নবীর ওয়ারিসদের তত্ত্বাবধানে থেকে নিজেদের দিন দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করবার তৌফিক দান করেন এবং আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনারা কেউ উঠবেন না। দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই মোবারক মজলিসে